আমাদের একে অপরের সাথে দেখা হলে কিভাবে আমরা কথা বলবো, আমরা একে অপরের সাহায্য কিভাবে করব, আমরা একে অপরকে টাকা পয়সা দিয়ে না হলেও অন্তত একটু সুন্দর বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে আমরা নেকি অর্জন করতে পারবো সেটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 524 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5 নম্বর খণ্ডের 2241 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, প্রত্যেক মুসলমানের উচিত সাদাকা করা, দান সাদাকা করা। ফাকালু ইয়া নবী আল্লাহ ফামান লাম ইয়াজিদ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো যদি দান করার মতো সেই সামর্থ্য না থাকে, সাদাকা করার মতো সেই সামর্থ্য না করে, তাহলে আমরা কি করব? নবীজি বললেন, ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াসাদ্দাকু। নবীজি বললেন, সে যেন তার নিজ হাতে উপার্জন করে, ইনকাম করে, অর্থাৎ অন্যের উপরে সে নির্ভরশীল না হয়ে নিজে নিজে কোনো কাজ করে, যে কাজটা দিয়ে সে নিজে উপকৃত হবে, এটাই তার জন্য সাদকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে চাকরি করি, কৃষিকাজ করি, ড্রাইভিং করি, ব্যবসা বাণিজ্য করি, এগুলার মাধ্যমে আমরা আমাদের নিজ হাতে উপার্জন করি, এটা আমরা খাই। আমাদের পরিবারের ছেলে মেয়ে, মা বাবা, এদের আমরা ভরণ পোষণের ব্যবস্থা করি, মাঝে মাঝে মসজিদে জুমার দিন 10 টাকা 20 টাকা দান করি। এটা আমাদের কি হচ্ছে? সাদাকা। কি হচ্ছে? আপনি যে আপনার স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিচ্ছেন, আপনার ছেলেমেয়ের পরীক্ষার খরচ, পড়াশোনার খরচ, মা বাবার চিকিৎসার জন্য ওষুধের খরচ দিচ্ছেন, এগুলো সবগুলো কি সাদাকা? আমরা মনে করি এগুলো তো কোনো নেকি নাই। না, আমাদের প্রত্যেকটা কাজে নেকি আছে না নাই? এখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফাইন লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি নিজ হাতে উপার্জন করার মতো সেই সক্ষমতা না থাকে, ক্বালা, নবীজি বললেন, ইউইনু যাল হাজাতিল মালহুফা।